ঘড়িদা বললে, কি যে বলেন না স্যার, স্যার আপনার এটি কোনো দোষ নেই। আগে আমার পেন্ডুলামের নাম স্ত্রী, ঠুকু স্ত্রী, ঠুকু গিন্নির নাম পেন্ডুলাম। কেলোদা বললে, সে কি, কারো নাম পেন্ডুলাম হয় নাকি? ঘড়িদা বললে, তাহলে একটা ট্র্যাজেডির কথা এক্সপোর্ট। ঠুকু খুলে বলি স্যার, আমার একটা ঘড়ির দোকান আছে। একবার কাশির ঘাটে এক সন্ন্যাসী আমাকে ঘড়ির দোকান খোলবার অ্যাডভার্টাইজ উপদেশ দিয়েছিল। সে অনেক কাল আগের কথা। একটা সন্তান কামনায় কাশী বিশ্বনাথ ফিলোসফি দর্শন করতে গেছিলাম। সেখানে সন্ন্যাসী বাবা বললে, বেটা তোর উপরে মহাকালের আশীর্বাদ আছে। কাল মানে জানিস তো, টাইম মানে সময়। ঘড়ির দোকান খোল, মহাকাল খুশি হবে। তোর উইস্কি মনস্কামনা পূরণ হবে। ব্যাস, গায়ে ফিরে এসি টাকা জোগাড় করি, একটা ঘড়ির দোকান খুললুম। কেলোদা বললে, আরে দাদা, সে গল্প শুনে আমার কি হবে? আমাকে শুধু একটা কথা বলুন। ঘড়িদা বাধা দিয়ে বলে, বলছি দাদা বলছি, একটু প্যাশন ধৈর্য ধরে আমার কথা শুনুন। 2 কাপ চা খান, এক্ষুনি এসি পড়তেস। তা যা বলছিলাম, দোকান যেই উদ্বোধন করলুম, খবর পেলুম আমার গিন্নি হসপিটালে একসাথে টমজ বাচ্চা জন্ম দিয়েছে। কেলোদা অবাক হয়ে বললে, টমজ বাচ্চা? জমজ বাচ্চা শুনেছি, টমজ বাচ্চাটা আবার কে? ঘড়িদা বলে, এ প্রশ্ন আমারে অনেকে শুইতেছে, তা হবেনি কেন? এটা কথাটা তো আমার ডিসকভারি চ্যালেঞ্জ আবিষ্কার করা। আসলে 2টো বাচ্চা একসাথে হলি তাকে যমজ বাচ্চা বলে। আর গিন্নি বিয়েছে 3টে বাচ্চা, তাই টমজ। 4টে হলে বলতুম চমজ, 5টা হলি পমজ, 6টা হলি ছমজ, 7টা হলি। কেলোদা বিরক্ত হয়ে ধমক দিয়ে বললে, আরে মশাই থামুন তো, আমার ডিসকোনালি চ্যালেঞ্জ আপনার কাছেই রাখুন। আমি যে কাজের জন্য এসেছি শুধু সেটা বলুন, আমাকে শুধু একটা কথা বলুন। ঘড়িদা বাধা দিয়ে বলে, বলছি দাদা বলছি, তার আগে আমার কথাটা না শেষ করলি আমার হেভি প্রবলেম হবে। কথা জমে পেটে পাথর হয়ে যাবে, তারপরে সেটা বেলাতে যাবে, তারপরে কিডনিতে চলে যাবে। কিডনিতে পাথর হলি খুব যন্ত্রণা দাদা, জানেন তো? আমার ঠাকুরদার কিডনিতে ইয়া বড় পাথর হয়েছিল। যদিও পাথরটা আমি দেখিনি, ডাক্তারবাবু ওটা জাদুঘরে নাকি মঙ্গল গ্রহের পাথর বলে বিক্রি করে দিয়েছিল। আমাকে অবশ্যই 2% কমিশন, মানে 20,000 টাকা দিয়েছিল। তা যাকগে, সেই টাকা দিয়ে তো এই দোকান খুলেছি। কেলোদা ধমক দিয়ে বললে, ধর্মশাই তখন থেকে আনাই ধানাই বকছেন, শুধু আমাকে একটা কথা বলুন। ঘড়িদা আবার বাধা দিয়ে বললে, বলছি দাদা বলছি, তারপরে শুনুন, আমার 3 ছেলে হলো। বাবা আমার মস্ত বড় গুণিন। 3 ছেলের নাম রাখলেন ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা। আসলে স্যার কাঁটা আমাদের পদবী, টাইটেল। আসলে আমাদের টাইটেল অন্য ছিল, কিন্তু এক সন্ন্যাসীর কথায় আমার বাবা পুরো টাইটেল চেঞ্জ করে কাঁটা করে দিয়েছিলেন। যেমন আমার নাম ঘড়ির কাঁটা, আমার ভাইয়ের নাম রিস্ট ওয়াচ কাঁটা, আমার বড়দার নাম বিগ বেন কাঁটা, আমার ছোটদার নাম ওয়ালকক কাঁটা, আমার মেজদার নাম। কেলোদা আবার কিছু বলতে যাচ্ছিলেন, ঘড়িদা বাধা দিয়ে বললে, বলছি দাদা বলছি, শেষ কথাটা একটু ফিনিশিং মেরে দি। আমার বাবার আমার ছেলেদের যে নাম দিলেন, তাতে একটা অদ্ভুত ব্যাপার হলো জানেন? কেলোদা বললে, কি হলো? ঘড়িদা বললে, আমি সে কথা নিজের থেকে কাউকে বলতে চাই না, কিন্তু আপনি গণ্যমান্য মানুষ, তাই বলতেছি। সে ভারী দুঃখের কথা। এ কথা শুনলে আপনার চোখের জল বাঁধা মানবে না। এটা নিয়ে একটা আস্ত হলিউডের সিনেমা হতে পারে, আর অস্কার তো বাঁধা। কেলোদা বললে, আহা
তা কি হয়েছে সেটা তো বলবেন। ঘড়িদা বললে, ছেলে তিনটা সারাদিন খালি আমার বাড়ির চারিদিকে বন বন করে ঘুরতেছে সারাদিন দাদা, সারাদিন খাওয়ানি দাওয়ানি ঘুমনি বাইনানি খালি ঘুরতেছে। সেকেন্ডের কাটা বন বন করে ঘোরে, মিনিটের কাটা শন শন করে ঘোরে, আর ঘন্টার কাটা হন হন করে ঘোরে, ঠিক ঘড়ির মতো। আমি যতবার থামাই লাভ হয় না, সেই ঘুরতেছে তো ঘুরতেছে। আর ওর মা একবার পেন্ডিলামের মতো বাড়ির এদিক থেকে ওদিক হাঁটে, ওদিক থেকে এদিক। কেলোদা বললে, বলেন কি? ঘড়িদা বললে, তবে আর বলছি কি, এ দুঃখ না সহ্য করা যায় না, কাউকে বলা যায়। আমি ভেতরে ভেতরে কালি ঘড়ির মতো টিক টিক করে জ্বলে মরতেছি। কেলোদা বললে, শুধু একটা কথা বলুন, আমার এই 10 বছরের পেন্ডুলাম ঘড়িটাকে ঠিক হবে কিনা? ঘড়িদা বললে, সেই তো বললাম, আমার গিন্নির নাম পেন্ডুলাম। এত বছর ধরে সেটা ঠিক করতে পারলুম নি, তো আপনারটার কিভাবে করব? আপনি আজ আসুন দাদা, আসুন। কেলোদা রেগে মেগে বললে, যত সব